আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো মনি ট্যাগে নতুন আপডেট আসার পরে আপনারা অনেকেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না। অ্যাকাউন্ট ক্রিয়েট হলে কিভাবে একটি জোন আইডি ক্রিয়েট করতে হয় সেটি বুঝতেছেন না, বা জোন আইডি কিভাবে বের করবেন সেটিও আপনারা বুঝতে পারতেছেন না। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেওয়া হবে কিভাবে একটি জোন আইডি ক্রিয়েট করতে হয়, কিভাবে একটি নতুন নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকের এই ভিডিওতে যদি 20টি লাইক এবং 20টি কমেন্ট হয়ে যায়, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটি নতুন বটের স্ক্রিপ্ট আমরা ফ্রিতেই দিয়ে দিব, যেটি দিয়ে আপনারা নিজেরাই একটি বট বানাতে পারবেন। অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা সার্চ বক্সে লিখব মনি ট্যাগ লগ ইন। তো আমরা এখানে মনি ট্যাগ লগ ইন লিখে দিয়ে সার্চ করে দিব। মনি ট্যাগ লগ ইন লিখে সার্চ করে দিলে প্রথমেই আমাদের মনি ট্যাগের অফিসিয়াল লিঙ্কটি চলে আসবে, সেই লিঙ্কে আমরা ক্লিক করে দিব। এবং এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে গেট স্টার্ট নামের একটি অপশন বা একটা বাটন আছে, আপনারা সেখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইন আপ পেজটি চলে আসছে এবং আমাদের নিচে যে জিমেলগুলো আছে আমাদের ফোনে সেগুলো শো করতেছে। তো আপনারা চাইলে সরাসরি আপনাদের জিমেলটা সিলেক্ট করে দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল, এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। আমি সরাসরি একটি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিব। তো আমাদের যে একটি জিমেল অ্যাকাউন্ট আছে সেটি আমরা এখানে সিলেক্ট করে দিব। আপনি আপনাদের যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি আমার জিমেলটা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ আপনার নামটি শো করাবে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ভেরিফাই হবে এবং এখানে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এইরকম দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টের যে নামটি আছে সেটি কিন্তু অটোমেটিক নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ডিটেলস চাচ্ছে। তো আপনি এখানে অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার নামটা যেভাবে ওখানে লেখা আছে সেইভাবে এখানে আপনার নামটি দিয়ে দিবেন। না হলে পরবর্তী পেমেন্টের সময় যখন ভেরিফিকেশন করানো হবে সেই সময় আপনি কিন্তু অনেক সমস্যায় পড়বেন। তাই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড অথবা আপনার ফ্যামিলির যে কোনো একজনের এনআইডি কার্ড অনুযায়ী এখানে নামটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তাহলে নেক্সট টাইম যখন আপনি এখান থেকে পেমেন্ট উঠাবেন সেই সময় আপনাকে কোনো ঝামেলা পোহাইতে হবে না। আমি এখানে আমার এনআইডি কার্ডে যেরকম নাম আছে আমি সেইভাবে এখানে একটি নাম দিয়ে দিছি এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো আমরা জাস্ট এখানে কান্ট্রিতে ক্লিক করে আমাদের যে বাংলাদেশ আছে সেটা আমরা এখানে লিখে দিব। তো এখানে আমরা বাংলাদেশ লিখি। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখতে পারবেন যে আপনার সিটি। তো এখানে আপনি যেখানে থাকেন অবশ্যই আপনার সিটিটা এখানে আপনি লিখে দিবেন। আপনার সিটি আপনি লিখে দিবেন। আমার সিটি হচ্ছে রংপুর, তো আমি এখানে রংপুর লিখে দিব। রংপুর দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাড্রেস চাচ্ছে। তো আপনি আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার এনআইডি কার্ডের পিছনে কীরকম অ্যাড্রেস দেয়া আছে, আপনি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে কন্ট্যাক্ট, তো এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। এখানে আমরা বর্তমানের জন্য কিছু দিতেছি না, আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আরও একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পারবেন আপনি কিসের মাধ্যমে মনিটাইজেশন করতে যাচ্ছেন বা আপনি কিসের মাধ্যমে আপনার অ্যাডগুলো দেখাইতে চাচ্ছেন। তো আপনাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনারা ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। আমরা যেহেতু এখানে টেলিগ্রাম মিনি অ্যাপ অর্থাৎ বট দিয়ে আমরা কাজ করব বা বট দিয়ে আমরা অ্যাডগুলো শো করাবো, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম মিনি অ্যাপ নামের অপশন আছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন একটা বক্স আছে। এই বক্সে আমাদেরকে আমাদের যে টেলিগ্রামের বটের লিঙ্কটি আছে বা ইউজার নেমটি আছে সেটি এখানে দিতে হবে। আপনারা যারা বট নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা হাই কোয়ালিটি একটা বট দিয়ে দিব। তো অবশ্যই যারা বট নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ইনবক্স আইডি দেয়া থাকবে।
তো এখানে আপনারা আপনাদের যে বটের ইউজার নেম আছে সেটি দিয়ে দিবেন। আমি একটি এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে আমার একটি বটের লিঙ্ক দিয়ে দিলাম বা বটের ইউজার নেম দিয়ে দিলাম। বটের ইউজার নেম দেওয়ার পরে এখানে আমরা আরেকটু নিচে আসব। নিচে আসলে এখানে দেখতে পারবেন যে আরো একটি বক্স আছে। তো এই বক্সে আপনারা কি দিবেন, তারা এখানে আপনাকে প্রশ্ন করতেছে যে আপনি এই মনি ট্যাগের বিষয় কোথা থেকে জেনেছেন বা কার কাছ থেকে জেনেছেন। তো আপনারা এখানে সবাই ইউটিউব থেকে জেনেছেন এই বিষয়টা বলে দিবেন। জাস্ট আপনারা এখানে লিখে দিবেন যে ইউটিউব লিখে দিলাম, তার মানে হচ্ছে আমরা এই সাইটের বিষয় ইউটিউব থেকে জেনেছি। তাহলে এখন চলুন আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে গেলে এখানে আপনারা দেখতে পারবেন আরেকটি বক্স চলে আসছে। এখানে আপনাদেরকে তারা বলতেছে যে আপনি কি অন্য কোনো অ্যাড নেটওয়ার্কের সঙ্গে কাজ করেন কি না, আপনি কি অন্য অ্যাড নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা অন্য অ্যাড নেটওয়ার্কে হচ্ছে পার্টনারে কাজ করতেছেন কি না পাবলিশার হিসাবে, সেটি আপনাকে বলছে। তো আপনি এখানে যদি অন্য কোনো অ্যাড নেটওয়ার্কে কাজ করে থাকেন, যদি আপনার মন চায় যে হ্যাঁ আমি বলবো, তাহলে আপনি বলতে পারেন। আর যদি না চান সেক্ষেত্রে এখানে নো লিখে দিবেন। নো লিখে দেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন যে আরেকটি বক্স আছে। এখানে হচ্ছে তারা বলতেছে যে আপনি কিভাবে এখানে কাজগুলো করবেন বা এখানে আপনি কিসের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসবেন, তো সেটি বলছে। তো এটা দেখতে পারবেন যে অপশনাল লেখা আছে, তো আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। যেহেতু এখানে অপশনাল দেয়া আছে তো এখানে আমরা কোনো কিছুই করব না, এটা এইভাবেই রেখে দিব। এবং নিচে আপনারা দেখতে পারবেন যে আই অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন। তো তাদের পলিসি বা টার্ম অ্যান্ড কন্ডিশন তো আমাদেরকে অবশ্যই মানতেই হবে, তো অবশ্যই এখানে আমরা টিক করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আই অ্যাম নট এ রোবট। তো আমরা আসলে মানুষ, তাদেরকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা মানুষ। তো আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্যাপচারটি আমরা পূরণ করে নেব। আই অ্যাম নট এ রোবট, এখানে ক্যাপচারটি পূরণ করে আমরা এখানে দেখতে পারবো যে সাইন আপ যে বাটনটি আছে সেটি কিন্তু অ্যানেবল হয়ে গেছে। জাস্ট আমরা এখানে সাইন আপে ক্লিক করে দিব। আমি এখানে সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবং এখানে আপনি দেখতে পারবেন যে টেলিগ্রাম মিনি অ্যাপ এবং নিচে দেখতে পারবেন অ্যাড নিউ অ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইউআরএল। তো আমি এর আগেও আপনাকে বলছি যে এখানে আপনাদের হচ্ছে বটের ইউআরএল লাগবে। তো আপনারা যারা বট বানাই নিতে চাচ্ছেন, স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইরকম বট যদি আপনারা হচ্ছে বানাই নিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুব কম দামে আপনাদেরকে এই বটটি বানাই দেওয়া হবে। তো আমরা এখানে বটের ইউআরএলটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিচে একটি বাটন আছে অ্যাড অ্যান্ড কন্টিনিউ। তো আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে জোন আইডি ক্রিয়েট হয়ে যাবে। এবং ক্রিয়েট হওয়ার পরে আপনারা হচ্ছে এইরকম একটি ডায়লগ বক্স চলে আসবে বা এরকম একটি পেজ চলে আসবে। তো আপনারা এখন এই জায়গায় এসে অনেকেই হচ্ছে জোন আইডি কিভাবে বের করবেন এবং কোন জোন আইডি দিয়ে অ্যাড শো হবে সেটাই আপনারা অনেকে বুঝতেছেন না, বা বুঝলেও আপনারা হচ্ছে জোন আইডি আগে যেরকম শুধু নাম্বার দেয়া ছিল, এখন অনেকগুলো কোড দেয়া থাকে। তো কোডের ভেতর থেকে আপনারা কিভাবে জোন আইডিটা বের করে নিয়ে আসবেন সেটি আপনাকে দেখতে হবে। তো সেইটি আপনারা এখানে দেখুন যে কিভাবে বের করতে হয়। একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন যে রিওড ইনস্টিশিয়াল একটা নামের অপশন আছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট করে বাটন দেয়া আছে, সেটা হচ্ছে কপি বাটন। আমরা যদি এখানে কপি বাটনে ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে জোন আইডি বা রিওড ইনস্টিশিয়াল আইডিটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে কেটে দিব। কেটে দিলে আপনাদের সামনে আবারও এইরকম চলে আসবে। যেহেতু আমরা কেটে দিছি, কেটে দেওয়ার পরে আপনাদের সামনে এইরকম চলে আসবে। তো আপনাদের সামনে যদি এইরকম চলে আসে বা আপনারা যদি ওটা ভুলবশত কেটেও দেন, তাহলেও আপনি হচ্ছে এখানে জোন আইডি কিভাবে পাবেন। তো এই যে এখানে দেখতে পারবেন যে রিওড ইনস্টিশিয়াল একটা লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পারবেন যে অ্যাক্টিভেট নামের একটা অপশন আছে, আমরা এইখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে রিওড ইনস্টিশিয়াল এবং এখানে দেখতে পারবেন যে শো, তারপরে ড্যাশ দেওয়ার পরে একটা নাম্বার দেয়া আছে। তো আপনারা এখানে কি করবেন যে এই যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটা আপনারা কপি করবেন অথবা এটাকে ফুলটা কপি করবেন। কপি করার পরে কোনো জায়গায় আপনারা হচ্ছে পেস্ট করবেন অথবা আপনারা হচ্ছে সেই নাম্বারটা শুধু লিখে নেবেন অথবা আপনারা এই নাম্বারটা এখানে
একটা একটা করে তুলে নেবেন। আপনারা এইভাবে লিখেও নিয়ে আপনারা হচ্ছে কোনো জায়গায় রেখে দিতে পারেন, অথবা এটাকে সম্পূর্ণ কপি করবেন। কপি করার পরে আপনারা হচ্ছে আপনাদের যে কোনো একটা জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এই নাম্বারটি হচ্ছে আপনি আপনার যে বট আছে বা বটের অ্যাডমিন প্যানেল আছে সেখানে আপনি সেই নাম্বারটা বসাই দিবেন, তাহলেই কিন্তু আপনাদের অ্যাড শো হয়ে যাবে। এখন আমরা হচ্ছে এখানে 3 ডট লাইনে ক্লিক করব এবং এখানে স্ট্যাটিক্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে মনিট্যাগের ড্যাশবোর্ডটি আছে সেটি আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে মনিট্যাগের ড্যাশবোর্ড। এইখানে আপনারা সম্পূর্ণ ডিটেলসগুলো দেখতে পারবেন। আপনার হচ্ছে কত ইসিপিএম, কত আর্নিং, সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন। তাহলে আপনারা আজকের ভিডিওতে দেখতে পারলেন যে কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং জোন আইডি কিভাবে বের করতে হয়। তো আশা করি সম্পূর্ণ বুঝে গেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।